আমি তেলাওয়াত করেছি ইন্নাল্লাযীনা ইত্তাকাউ ইযা মাসসাহুম তাঈফুম মিনাশ শাইতানি তাযাক্কারু ফাইযা হুম মুবসিরুন। আল্লাহ তাআলা বলেন, যাদের অন্তরে আমার ভয় আছে, আমার ওই বান্দারা যদি কখনো অপরাধে লিপ্ত হতে যায়, শয়তান যদি তাদের উপরে সওয়ার হয়ে যায়, শয়তানের ধোঁকায় সে যদি কখনো অপরাধে লিপ্ত হতে যায়, তাযাক্কারু, সাথে সাথে আমি মালিক রব্বুল আলামিনের কথা তার অন্তরে স্মরণ পড়ে যায়, আমি মালিক রব্বুল আলামিনের জাহান্নামের ভয়ের কথা তার অন্তরে স্মরণ পড়ে যায়, ফাইযা হুম মুবসিরুন। আর আমার শাস্তির ভয় যখন তার অন্তরে স্মরণ হয়ে যায়, আমি মালিক রব্বুল আলামিনের পরিচয়ের কথা যখন তার কাছে স্পষ্ট হয়ে যায়, তখন আমার ওই বান্দার তার অন্তর্দৃষ্টি খুলে যায়, তখন আমার ওই বান্দা সে এই সমস্ত বড় বড় অপরাধ থেকে সে নিজেকে বিরত রাখতে পারে। তাফসীর ইবনে কাসির বিখ্যাত, জগৎ বিখ্যাত তাফসীর, এই আয়াতের ব্যাখ্যার মধ্যে একটি ঘটনা নিয়ে এসেছেন। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগের একটি ঘটনা। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যেমনি ভাবে একজন শাসক ছিলেন, তেমনি ভাবে একজন ইমামও ছিলেন। যেমনি ভাবে জনগণের দায়িত্ব তার কাঁধে ছিল, ঠিক তদ্রূপ ভাবে ইমামতের দায়িত্ব তার কাঁধে ছিল। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইমাম হিসেবে ইমামতির মুসাল্লায় দাঁড়াইতেন, তখন অসংখ্য মুসাল্লিরা তার পিছনে ইক্তেদা করত। আর যারা ইক্তেদা করত তাদের মধ্যে যারা ছিল, তাদের মধ্যে একজন যুবক ছিল যে সব সময় খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ইবনে খাত্তাবের পিছনে নামাজ আদায় করত। 5 ওয়াক্ত যখন ইমামের পিছনে নামাজ আদায় করে, খলিফাতুল মুসলিমিনও দেখে যুবকটা 5 ওয়াক্ত নামাজ আদায় করার জন্য মসজিদে আসে। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে তার একটা সুসম্পর্ক তৈরি হয়ে গেল। আর ওই যুবক যখন প্রতিনিয়ত মসজিদে আসে, রাস্তার পাশে একজন যুবতীর উপর সে একজন নারী ওই পুরুষের উপর আসক্ত হয়ে যায়। বিভিন্ন ভাবে যুবককে ফুসলাইতে থাকে, বিভিন্ন ভাবে যুবককে তার নিজের প্রতি আকৃষ্ট করতে থাকে। কোনো একটা দিন ওই যুবক ওই মহিলার হাতে ধরা পড়ে যায়, অর্থাৎ মহিলার জালে পাড়া দিয়ে যুবক মহিলার কলা কৌশলের কাছে যুবক দুর্বল হয়ে যায়। কিন্তু যখন যুবক মহিলার কাছে যায়, আল্লাহ তাআলা কোরআনে বলেন, ইযা মাসসাহুম তাঈফুম মিনাশ শাইতানি তাযাক্কারু, শয়তানের ওয়াসওয়াসায় সে যখন গুনাহে লিপ্ত হতে যায়, তখন আমি মালিক রব্বুল আলামিনের কথা স্মরণ করে ওই যুবক যখন ওই মহিলার একেবারে কাছে চলে গেল, ওই যুবকেরও আল্লাহর কথা স্মরণ হয়ে গেল। স্মরণ হওয়ার সাথে সাথে যুবক রাস্তায় বেহুশ হয়ে পড়ে গেছে। যুবক বেহুশ হয়ে পড়ে গেছে, এটা দেখে রূপসী ওই কন্যা চলে গেল, সে নিজে আত্মগোপন করলো। না জানি এই যুবকের দায়ভার এখন কে গ্রহণ করবে, কারণ এই দুর্বল যুবকের তো তার কোনো প্রয়োজন নাই। এই যুবক থেকে বাঁচার জন্য, সমাজের থেকে দায় এড়ানোর জন্য মহিলা আত্মগোপনে চলে গেল। পরিবারের লোকেরা তার খোঁজ খবর নেওয়ার জন্য দেখলো সে রাস্তায় বেহুশ হয়ে পড়ে গেছে। পরিবারের লোকেরা তাকে যখন বাসায় নিয়ে গেল, বাসায় নিয়ে যাওয়ার পরে তাকে সেবা শুশ্রূষা করার পরে যখন তার হুঁশ ফিরে আসলো, জানতে চাইলো তোমার এমন অবস্থা কেন। যুবক তার সম্পূর্ণ ঘটনাটা খুলে বলল। খুলে বলার পরে বাবা বলতেছে, কোন আয়াত তেলাওয়াত করে তুমি বেহুশ হয়ে গিয়েছো, সেই আয়াতটা আবারও তেলাওয়াত করো। ওই যুবক বাবার সামনে কোরআনের সেই আয়াত আবারও তেলাওয়াত করতেছে, সূরা আরাফের 201 নম্বর আয়াত, ইন্নাল্লাযীনা ইত্তাকাউ ইযা মাসসাহুম তাঈফুম মিনাশ শাইতানি তাযাক্কারু ফাইযা হুম মুবসিরুন। যুবক আবারও যখন আয়াত তেলাওয়াত করলো, যুবক একেবারে চিরতরের জন্য জ্ঞান হারিয়ে ফেললো। অর্থাৎ যুবক আগে বেহুশ হয়েছিল, কিন্তু দুনিয়ার থেকে সে চিরবিদায় গ্রহণ করে নাই। এখন যুবক এমন ভাবে বেহুশ হয়ে গেছে যে দুনিয়ার থেকে চিরবিদায় নিয়ে চলে গেছে। রাত্রে বেলায় দাফন কাফনের ব্যবস্থা করা হলো। যুবকের দাফনের ব্যবস্থা হয়ে গেল, যুবককে মাটির নিচে দাফন করা হলো। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে পয়গাম পাঠানো হলো, সংবাদ পাঠানো হলো, আপনার যে মুসাল্লি, আপনার পিছনে যে যুবক ইক্তেদা করত প্রতিনিয়ত 5 ওয়াক্ত নামাজ, যে যুবক আপনার পিছনে পড়তো খলিফাতুল মুসলিমিন, গত রাত্রে ওই যুবক মারা গেছে, তাকে দাফন কাফনের ব্যবস্থা করা হয়েছে। খলিফাতুল মুসলিমিন জানতে চাইলেন ঘটনাটা কি।
যুবক তো একজন সুস্থ মানুষ, সুস্থ যুবক, কোন কারণে তার ইন্তেকাল হলো, কেন তিনি কোন ঘটনার কারণে কোন পরিপ্রেক্ষিতে তিনি মারা গেলেন, বিস্তারিত ঘটনা জানার পরে খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু পরিবারের কাছে আরজি জানাইলেন, আমি একটু ওই যুবকের কবরের পাশে যাব, যুবকের কবরটা আমি জিয়ারত করব। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যুবকের কবরের পাশে চলে গেলেন। যুবকের কবরের পাশে যাওয়ার পরে যুবককে লক্ষ্য করে বলতেছে, ও যুবক, তুমি কি জানো আল্লাহ তাআলার ঘোষণা, ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান, যারা আল্লাহর ভয়ে গুনাহ থেকে যারা নিজেকে আত্মরক্ষা করে, নিজেকে বাঁচিয়ে রাখে, আল্লাহ তাআলা কোরআনে ওয়াদা করেছেন তাকে দুইটা জান্নাত দান করে। ও যুবক, তুমি তো আল্লাহর ভয়ে নিজেকে গুনাহ থেকে বাঁচিয়েছো। কবর থেকে আওয়াজ আসতেছে, খলিফাতুল মুসলিমিন ওমর ইবনে খাত্তাব, আমি সেই যুবক যে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আল্লাহর ভয়ে নিজেকে দুনিয়ায় গুনাহ থেকে বাঁচাইছি, আর আল্লাহ কোরআনের মধ্যে যে দুইটি ওয়াদা করেছেন, দুইটি জান্নাত দেওয়ার কথা বলেছেন, ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান। ও খলিফাতুল মুসলিমিন, আল্লাহ তার সেই ওয়াদা পূরণ করে আমাকে আল্লাহ তাআলা দুইটা জান্নাতি দান করেছেন। তাহলে অনুশাসনের মাধ্যমে সমাজের মধ্যে কিছু মানুষের পরিবর্তন আসে। অনুশাসনের মাধ্যমে সমাজের কিছু যুবকের অন্তরের পরিবর্তন ঘটে। অনুশাসনের মাধ্যমে সমাজের মধ্যে কিছু মানুষ দিনদার আর আল্লাহওয়ালা হয়। আর এই অনুশাসন যখন সমাজের প্রতিটা মানুষ, প্রতিটা ঘরে অনুশাসন এভাবে যখন চালু হয়ে যায়, তখন একটা উচ্ছৃঙ্খল সমাজ পরিবর্তন হয়ে সুশৃঙ্খল সমাজে পরিণত হয়। এজন্য প্রত্যেকের ক্ষেত্রে আল্লাহ তাআলার ভয়, আমি বাবা হিসাবে যেমনি ভাবে আমার অন্তরে আল্লাহর ভয় থাকা জরুরি, ঠিক তদ্রূপ ভাবে আমার সন্তানের অন্তরেও যাতে আল্লাহর ভয় চলে আসে, সন্তানকে এমন অনুশাসনের ব্যবস্থা করা জরুরি। আমি স্বামী হিসাবে যেমনি ভাবে আমার অন্তরে আল্লাহর ভয় থাকা দরকার, ঠিক তদ্রূপ ভাবে আমার স্ত্রীর অন্তরেও আল্লাহর প্রতি ওই পরিমাণ আস্থা এবং বিশ্বাস এবং ভয় থাকা দরকার। আমি সমাজের নেতা হিসাবে আমার মধ্যে যেমনি ভাবে তাকওয়া থাকা দরকার, আল্লাহর ভয় থাকা দরকার, ঠিক তদ্রূপ ভাবে আমার জনগণ, আমার অনুসারী যারা আছে, তাদের অন্তরেও কিভাবে আল্লাহর ভয় চলে আসে, এই বিষয়েও ফিকির করা দরকার। কিন্তু আজকে সমাজের মধ্যে এই ফিকিরটা নাই। সমাজের মধ্যে এই যে অনুশাসন, যার মাধ্যমে একজন যুবকের চরিত্র পরিবর্তন হবে, যার কারণে একজন মায়ের কাছে তার সন্তান নিরাপদ হবে, যে অনুশাসনের মাধ্যমে বাবার কাছে সন্তান নিরাপদ হবে, যে অনুশাসনের মাধ্যমে ভাইয়ের কাছে বোন নিরাপত্তা পাবে, যে অনুশাসনের মাধ্যমে দেশ জনগণের কাছে নিরাপত্তা পাবে, যে অনুশাসনের মাধ্যমে সমাজের প্রতিটা মানুষ একে অপরের নিরাপত্তার ব্যবস্থা করে দিবে, আজকে এই ধরনের অনুশাসন আমাদের সমাজে নাই। এজন্য প্রত্যেকের যে দায়িত্ব এবং কর্তব্য হলো নিজে মুত্তাকি হওয়া, নিজে তাকওয়াবান হওয়া এবং এই তাকওয়ার দাওয়াত অন্যের কাছে পৌঁছে দেওয়া। আমি মুত্তাকি হওয়া যেমনি ভাবে জরুরি, অন্য আমার পরিবার পরিজন যারা আছে তাদেরকেও মুত্তাকি বানানো জরুরি। আল্লাহ তাআলা কোরআনে এজন্যই বলেছেন, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তুমি জাহান্নামের আগুন থেকে বাঁচো এবং তোমার পরিবার পরিজন আহাল ইয়াল যারা আছে তাদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আমি যে সংক্ষিপ্ত আকারে দুইটি পয়েন্ট নিয়ে আলোচনা করার ইচ্ছা পোষণ করেছিলাম, সংক্ষেপে শুধুমাত্র অনুশাসন কিভাবে করা যায় এই পয়েন্টটা সংক্ষিপ্ত আকারে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি। হয়তো যারা বুঝছেন বা বোঝার চেষ্টা করেছেন, হয়তো কিছু শিক্ষা এর থেকে আমার আপনার হয়েছে। আর দ্বিতীয় যে পয়েন্ট সুশাসন, এই লম্বা একটা আলোচনা এই সংক্ষিপ্ত আকারে আসলে সুশাসন কিভাবে প্রতিষ্ঠিত হবে এই বিষয়ে সংক্ষিপ্ত সময় আসলে আলোচনা করে শেষ করা যাবে না। আমার সময়টাও একেবারে শেষের পথে এবং সময় শেষই। আল্লাহ পাক রব্বুল আলামিন যে কথাগুলি আমি বলেছি আমাকে এবং আপনাদের সকলকে আল্লাহ তাআলা সেই কথার উপর আমল করার তৌফিক